হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই দারুণ আছো। আমি তো খুব ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি লইট্টা শুটকি ভুনার রেসিপি। আশা করছি রান্নাটা আজ সকলের দারুণ লাগবে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই আমি মাছটাকে কেটে নিচ্ছি। যেভাবে আমরা সব রকম মাছ কেটে থাকি ঠিক একই প্রসেসে কিন্তু এই মাছটাও কাটতে হবে। মাথা, লেজা, পাখনা বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, আর মাছটাকে 4 টুকরো করে ফালি করে নিতে হবে। তো প্রতিটা মাছ আমি 4 টুকরো করে ফালি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর চাইতেও ছোটো করতে পারো, তবে একটু খুব একটা ছোট কিন্তু খেতে ভালো লাগে না এই রেসিপিটা। আশা করছি সকলের দারুণ লাগবে। দেখতে থাকো। দেখো, একে একে সমস্ত মাছের টুকরো আমি করে নিয়েছি। তারপর গরম জলে চুবিয়ে দিলাম খানিকক্ষণের জন্য। তারপরে উপকরণের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আমি গরম জলে ধুয়ে নেওয়া শুটকি মাছ, আর নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নিয়েছি আদা রসুন বাটা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর কালো জিরে, আর নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি কাঁঠাল দানা সেদ্ধ করে, আর নিয়েছি কিন্তু গরম জলে ধুয়ে নেওয়া লোটে শুটকি। তো এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। বর্ষার মধ্যে এরকম একটা রেসিপি কিন্তু দারুণ দারুণ লাগবে। বর্ষার দুপুরটাকে কিন্তু জমিয়ে দেবে এই একটা সাধারণ মাছের রেসিপি। তো একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি দারুণ লাগবে। আর বর্ষাটা কিন্তু দারুণভাবে এরকম সুন্দর সুন্দর রেসিপির মধ্যে দিয়ে তোমরা উপভোগ করতে পারবে। তো সমস্ত উপকরণের আরও এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করে ফেলি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরমে বসিয়ে দিয়েছিলাম। ফোড়নে অ্যাড করে দিলাম গোটা কালো জিরে আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে প্রথমেই আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ খানিকটা সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। যেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলো, কাঁচা ভাব খানিকটা কেটে গেল, তারপর এবার আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ কাঁঠাল দানা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো বেশ খানিকটা সময় নিয়ে পেঁয়াজ এবং কাঁঠাল দানা দুটোকেই ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো রান্নাটা যতটা সময় নিয়ে করা যায় তত কিন্তু টেস্টি আসে অবশেষে। তো অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে রান্নাটা করো। তো এখানে ভাজাটা কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে। কাঁঠাল দানা আর পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হতে থাকুক। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো এখন কালারের জন্য আর টেস্টের জন্য সামান্য পরিমাণের নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমার মিক্সিংটা কমপ্লিট হয়ে গেছে। বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু ভাজাটাকে হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজাটাকে হতে দেব। তো কিছুই না, দেবে খুব সহজেই কিন্তু মুচমুচে কাঁঠাল দানা ভাজাটা হয়ে গেছে। তো এবার চলে যাব রান্নার পরবর্তী স্টেপে। তার জন্য একটা মিক্সিং বলে সামান্য কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আজকে উপকরণের মধ্যে যে সমস্ত মশলা নিয়েছি সবটাই অ্যাড করে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী। তারপরে আমি পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করে দেবো নুন আর আদা রসুনের পেস্ট। সমস্ত মশলাটাকে আমি জলে গুলে নেব। আর এইদিকে কিন্তু আমার ভাজাটাও কিন্তু হয়ে এসেছে। তো এখানে ভাজাটা কিন্তু প্রায় শেষের পথে হয়েই এসেছে। তো এরপর আমি মিক্সিং বলে সমস্ত যে মশলা নিয়ে অ্যাড করেছিলাম তার মধ্যে সামান্য গরম জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু একটা থিক পেস্ট তৈরি করে নিচ্ছে আজকে রান্নার গ্রেভির জন্য। তো চলো চলে যাব এবার রান্নার পরবর্তী স্টেপে। এইদিকে আমি কিন্তু অ্যাড করে দেবো কড়াইয়ের মধ্যে আগে থেকে গরম জলে ধুয়ে নেওয়া লইট্টা শুটকিটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। মুচমুচে করে কিন্তু মাছটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। মাছটা এখানে ভাজা কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে। কাঁঠাল দানা যেভাবে ভাজা করেছি আমরা ঠিক একইভাবে। তো এখানে দেখো মাছটা বেশ খানিকটা সময় নিয়ে যে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে মশলা তৈরি করে নেওয়া পেস্টটাকে। তো পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেস্টে যেহেতু জল অ্যাড করেছি সেই জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো যেহেতু ভুনা তৈরি করব সেহেতু কিন্তু সম্পূর্ণ কিন্তু মাখো মাখো হবে এবং আঠালো হবে। তো জলটা ভালো করে শুকিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করেছে আস্তে আস্তে কিন্তু মাছের মধ্যে থেকে। তো দেখো ভুনা এখানে কিন্তু আমার সম্পূর্ণ তৈরি, তেল ছেড়ে দিয়েছে। এদিকে রান্না আমার সম্পূর্ণ শেষের পথে। আমি এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।
খুন্তির মাথায় তুলে আজকের মাছের রেসিপিটা। অবশ্যই জানো রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো এরপর আমি পরিবেশন পর্বটা সেরে ফেলি। আজকে পরিবেশন করব মাছের ভুনাটাকে গরম ধোয়াটা সাদা ভাতের সাথে, আর রয়েছে সাথে আলু ভাজা আর টকের ডাল, আর রয়েছে কিন্তু পাতি লেবু। তো চলো এবার একটা বাইট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকের মতো এই পর্যন্তই, টাটা।